উপস্থিত শ্রদ্ধেয় সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, সমবেত কলিজার টুকরা প্রাণ প্রিয় মুসল্লিয়ানে কেরাম, অধম আপনাদের সামনে সূরা মুমিনুনের 115 নম্বর আয়াত থেকে এবং তৎসংশ্লিষ্ট হাদিসে পাক থেকে সময়ের এই সংক্ষিপ্ত পরিসরে যতটুকু সম্ভব আলোচনার নিয়ত করেছি। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে কুরআন এবং হাদিসের দিক নির্দেশনা অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করেন, সকলেই বলি আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সূরা মুমিনুন আয়াত নাম্বার 115। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা কি এইটা ধারণা করেছ আন্নামা খালাকনাকুম আবাসান, তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি অনর্থক, কোনো উদ্দেশ্য ছাড়া, বেহুদা অনর্থক আমি তোমাদেরকে, মানুষকে, ইনসানকে, জিন ইনসানকে আমি অনর্থক সৃষ্টি করেছি। তোমরা কি এটা ধারণা করেছ? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, এবং আমার সামনে কিয়ামতের দিন তোমাদেরকে ফিরিয়ে আনা হবে না। আমার সামনে তোমাদের মৃত্যুর পরে আমার সামনে উপস্থিত করা হবে না। এটা কি তোমরা ধারণা করেছ? অর্থাৎ এই ধারণাটা ঠিক না। তোমাদেরকে অনর্থক আমি সৃষ্টি করি নাই এবং আমার সামনে তোমাদেরকে পুনরায় উপস্থিত হতে হবে কিয়ামতের দিন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে আর জিন জাতি, এই দুইটা শ্রেণীকে, দুইটা জাতিকে আমি রব্বুল আলামিন আমার ইবাদতের জন্য, আমার ইবাদত করবে মানুষ, এই জন্য আমি মানুষ সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে অনর্থক সৃষ্টি করেন নাই। আমরা যেন আল্লাহ তাআলার ইবাদত করি, এই জন্য আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন। এবং আল্লাহ তাআলার সামনে আমাদেরকে কিয়ামতের দিন পুনরায় উপস্থিত হতে হবে। একদিন আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইয়াস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মৌতের সময় যখন এসে যাবে, এক মুহূর্ত সময় কাউকে দেওয়া হবে না। সুনির্ধারিত সময়ে মৃত্যুর কোলে সে ডলে পড়বে। अल्लाह यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कोई पीछे रवाना है, कोई आगे रवाना। দুনিয়াতে আমরা মুসাফির, আখিরাত জান্নাত আমাদের আসল বাসস্থান।
কেউ আগে যাচ্ছি আর কেউ পরে আমাদেরকে সেখানে যেতে হবে। কয়েকদিন আগে একটা খবরে দেখলাম যে একজন হেফজখানায় পড়ে শিশুটি, আনুমানিক কত আর হবে, হেফজখানায় পড়ে 12-14 হইতে পারে। হেফজখানায় পড়ে ছেলেটি শেষ রাত্রে উঠেছে, তাহাজ্জুদ নামাজ পড়তেছে। মাদ্রাসায় সিসি ক্যামেরা ছিল, তাহাজ্জুদের ভিডিও সিসি ক্যামেরায় দেখা যাচ্ছে। তাহাজ্জুদ পড়ল, শেষ রাত উঠে তাহাজ্জুদ পড়ে এই তাহাজ্জুদের সময় সে আস্তে আস্তে মৃত্যুর কোলে শেষ বৈঠকে আত্তাহিয়াতুর সূরতে বসে সে আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়ল। সহপাঠীরা শিক্ষকের কাছে নিয়ে গেল, সে সেখানেই এভাবে মুহূর্তের ভিতরে দুনিয়ার বাড়ি ছেড়ে, এই বালক এখনো প্রাপ্তবয়স্ক হয় নাই, তাহাজ্জুদের নামাজ পড়ে সালাম ফিরাইতে পারে নাই, আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেল। এই রকম